এখানে আছে 14। উপরের ডেকোরেশনটা আপনারা দেখতে পাচ্ছেন, একদম সাজানো গোছানো, দারুণ সুন্দর। কিন্তু ফ্লোর একদম নিট অ্যান্ড ক্লিন। কারও এখানে পার্কিং করতে পারবেন, বুঝতে পারলেন? এর ভিতরে আপনারা বাইক এবং কার দুটোই পার্কিং করতে পারবেন। এখানে অলরেডি আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন রুমটার সাইজ কিন্তু অনেকটাই বড়, অনেক বড় রুম। এটা হচ্ছে বেড, সামনে হলো হাজারদুয়ারি, একদম নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার। এদিকে এখানে হচ্ছে শাওয়ার, এখানে হচ্ছে গিজার। এটা এখানে দুটো বেড আছে, দেখেই বুঝতে পারছেন। এখানে একটা বড় বেড, এখানে একটা বড় বেড। ওনারা আছেন, মানে ওনারা রাজি হয়েছেন দেখানোর জন্য, এটাই থ্যাংক ইউ দাদা। স্বামী স্ত্রী বাচ্চা থাকতে পারবে 650 টাকায়। বাহ, এটা অনেকটা সস্তায়। হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। ট্যুর বাকেটে আপনাদের সবাইকে স্বাগত। আমি অনুপ নিয়ে চলে এসেছি নতুন আরেকটি ভিডিও। এখন আমি দাঁড়িয়ে আছি বাংলা, বিহার, উড়িষ্যার একসময়ের রাজধানী মুর্শিদাবাদে। আমার পিছনে যে জিনিসটা আছে সেটা দেখে হয়তো আপনারা অনেকেই চিনতে পারবেন। এটি হলো হাজারদুয়ারি। মুর্শিদাবাদে আমরা যখন আসি তখন এই হাজারদুয়ারি দেখে, মানে না দেখে আমরা কিন্তু কেউই যাই না, কারণ এটা হলো একটা বিশেষ জায়গা। শুধুমাত্র হাজারদুয়ারি নয়, এছাড়াও রয়েছে আরও অনেক ঐতিহাসিক স্থাপত্য, যেগুলো দেখে আমরা এখান থেকে ফিরি এবং সঙ্গে করে নিয়ে যাই অনেক ইতিহাস। কিন্তু সমস্যা হলো এই মুর্শিদাবাদ এসে আপনারা কোথায় থাকবেন। অর্থাৎ আমরা চাই এমন একটি জায়গা যেখান থেকে সবগুলো কানেক্টিভিটি আমরা পাই। অর্থাৎ আমরা যদি চাই এখান থেকে ঘোড়ার গাড়ি অথবা টোটো বা আদার কোনো গাড়ি, সেগুলো বুক করে সরাসরি যে সাইট সিনগুলো আছে সেগুলোও করে নিতে পারি। এছাড়াও এখান থেকে স্টেশন বা বাস, এটাও যাতে কানেক্টিভিটি কাছে হয়। তো আজকের এই ভিডিওটিতে আমি এমন কিছু হোটেলের সন্ধান আপনাদেরকে দেবো যেটা একদম হাজারদুয়ারির কাছে। অর্থাৎ হাজারদুয়ারি হলো এমন একটি জায়গা যেখান থেকে স্টেশনটাও কাছে এবং এর আশপাশে আপনার টোটো স্ট্যান্ড পেয়ে যাবেন, এবং এখানে যেটা বিখ্যাত, যেটা টাঙ্গা অর্থাৎ ঘোড়ায় টানা গাড়ি, সেটাও কিন্তু এর একদমই কাছে। তো আজকের এই ভিডিওটিতে এর যাবতীয় ডিটেলস আমি আপনার সঙ্গে শেয়ার করবো, ফলে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর যারা ফার্স্ট টাইম আমার ভিডিও দেখছেন তাদেরকে রিকোয়েস্ট করবো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। ভিডিও নিচে যে রেড সাবস্ক্রাইব বাটনটি আছে সেটি প্রেস করে পাশের নোটিফিকেশন বেলটি অবশ্যই অন করে দেবেন, তাহলে আমার সকল ভিডিওর আপডেট সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে। চলুন তাহলে শুরু করা যাক আজকের ভিডিও। দেখুন এখন সূর্যাস্ত হচ্ছে, আর পিছনে দেখা যাচ্ছে হাজারদুয়ারি, আর এখানে সূর্যটাও অসাধারণ সুন্দর লাগছে। কিন্তু চলুন শুরু করা যাক আজকের ভিডিও। সবার প্রথম আপনাদেরকে যে হোটেলটা দেখাবো সেই হোটেলটায় লাস্ট দুদিন ধরে আমি এখানে আছি। তা চলুন সবার প্রথম আমার হোটেলটা দিয়ে শুরু করি, যে এই হোটেলটা কোথায় এবং এখানে রুম রেন্ট কেমন পড়বে। এই হোটেলে আমি আছি, হোটেল সৃজন। হোটেল সৃজনে আমি আছি লাস্ট দুদিন ধরে। এটা হলো একদম হাজারদুয়ারির লাগোয়া। ওইখানে হলো হাজারদুয়ারির এন্ট্রি গেট, আর এটা হলো হাজারদুয়ারির গ্রিল। এখান থেকে যদি আপনারা দেখেন তাহলে এখান থেকে আপনারা হাজারদুয়ারি দেখতে পাবেন। এটি হলো হাজারদুয়ারি, দেখে বুঝতে পারছেন এটি হলো হাজারদুয়ারি। আর একদম হাজারদুয়ারির সামনে হোটেল সৃজন, লালবাগ, মুর্শিদাবাদ। এটা হলো হোটেল। এই হোটেলের ছাদ থেকেও আমি আপনাকে হাজারদুয়ারি দেখাবো, একদম ক্লিয়ার ভিউ আপনারা পাবেন। চলুন রাস্তা পার হয়ে চলে যাই হোটেল সৃজন। সামনে যেটা দেখছেন এটা হলো রিসেপশন। এটা হলো রিসেপশন। এখানে এসেই আপনাকে কথাবার্তা বলতে হবে। দাদা, এখানে যদি কেউ বাইক বা কার নিয়ে আসে সেটা কি পার্কিং এর ব্যবস্থা আছে? হ্যাঁ অবশ্যই। কার কোথায় পার্কিং করবেন? সামনে? হ্যাঁ। ওটা কি মানে পার্কিং এর মধ্যে হয়। এটা পার্কিং। এখানে তো বাইক করতে পারবে, কার? বাইক কারও করতে পারবে। কারও এখানে পার্কিং করতে পারবে, বুঝতে পারলেন? এর ভিতরে আপনারা বাইক এবং কার দুটোই পার্কিং করতে পারবেন। এখানে অলরেডি 3টে কার, মানে 3টে বাইক পার্কিং করা আছে। আপনারা যদি মনে করেন যে আপনাদের পার্সোনাল বাইক বা কার নিয়ে আসবেন, সেক্ষেত্রে কোনো সমস্যা নেই, এখানে কিন্তু স্বাচ্ছন্দ্যে পার্কিং করতে পারবেন। এটা হলো ছাদটা দেখাচ্ছি, দারুণ সুন্দর। এটা হলো রিসেপশন, অনেকটাই বড় জায়গা, এবং এই রিসেপশনের পাশ দিয়ে এখান দিয়ে চলে গেলে হচ্ছে সিঁড়ি। এই সিঁড়ি দিয়েই এবার আপনাদেরকে উপরে উঠতে হবে। এটা হচ্ছে 3তলা হোটেল যেটা দেখালাম, আর এই দু সাইডে হচ্ছে রুম। এখান দিয়ে উঠে যেতে হবে। আমাদের রুমটা হচ্ছে 3তলায়। তা চলুন এবার দাদার সঙ্গে কথা বলে নেব। আচ্ছা, এই রুমটা খালি হয়েছে, এই মাত্র জাস্ট হলো। এটা 1010। এটা হচ্ছে রুম। আমি এখান থেকে একবার দেখিয়ে দিই বেডটার সাইজটা দেখুন। এটা হলো বেড, এখানে দুটো বালিশ রাখা আছে, তবে এখানে 3জন থাকতে পারবেন। 3জন থাকতে পারবেন। আপনারা দেখেই বুঝতে পারছেন অনেকটা জায়গা, আরামসে আরেকটা বালিশ কিন্তু চলে আসবে। একদম কিং সাইজ বেড, অনেক বড় বেড। আর যেহেতু শীতকাল এখানে কম্বল রাখা আছে। এটা হলো পুরো বেড। এখানে আছে ফ্যান, যদিও এখন ফ্যান লাগবে না, তবে যারা গরমে আসবেন সে সময় ফ্যানের দরকার পড়বে। ওখানে আছে লাইট, আর ওদিকটা হলো বাথরুম। এখানে আয়না,
এখানে আছে একটা টেবিল আর একটা টুল, এদিকে একটা জানলা আছে, আপনারা যদি চান জানলা ইউজ করতে পারেন, এবং এখানে আছে ব্যালকনি, যদি ইউজ করতে চান তাহলে ব্যালকনিটাও কিন্তু আপনারা ইউজ করতে পারেন। আর এদিকে আছে বাথরুম, বাথরুমটা আমি একবার দেখিয়ে দিই। এটা হলো বাথরুম, এখানে আছে কোমোড, এদিকে আছে বেসিন, এখানে আছে মগ বালতি, এটা মগ বালতি আছে, এখানে বেসিন আছে, উপরে শাওয়ার, এখানে কোমোড, একদম নিট অ্যান্ড ক্লিন। দাদা জাস্ট এখন পরিষ্কার করলেন আর গেস্ট এইমাত্র বেরিয়ে গেছেন, কারণ এখন পিক সিজন, কোনো রুমই খালি নেই। আচ্ছা, এখানে কি সবই এই বেড ডবল বেডরুমের রুম পাওয়া যায় নাকি আলাদা, যারা ধরুন ডরমিটারি চায়? এটা বলে সিঙ্গেল, মানে সিঙ্গেল মানে একটা বেড, একটা বেড মানে একটা ডবল বেডে আমাদের রুম আছে, মানে একটা রুমে দুটো বেড। সেখানে কজন থাকতে পারবে? সেইজন 7 জন अवेलेबल। 7 জন? 7 জন अवेलेबल। আচ্ছা, দুইটা খাটে। আচ্ছা, 8 জন থাকতে পারবে শীতের মধ্যে। শীতকালে 8 জনও থাকতে পারবে। আচ্ছা, শীতকালে 8 জন, মানে যারা গ্রুপে আসবেন বা বড় ফ্যামিলি আসবেন 8 জনও একসঙ্গে থাকতে পারবেন। আচ্ছা, আর এগুলোতে আসলে 2 জন বা 3 জন তো আরামসেই থাকতে পারছে। 3 জন অ্যাভেলেবেল, আরামসে উনি থাকতে পারবেন, সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। সেক্ষেত্রে আপনারা একটা বালিশও দিয়ে দেবেন, একটা বালিশ, এক্সট্রা বালিশও ওনারা দিয়ে দেবেন, সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। এই হচ্ছে রুম। বাকি রুমগুলো আমি দেখাতে পারলাম না, কারণ বাকি রুমে সব রুমে গেস্ট আছে। এবার এই রুমের রেন্ট যদি একটু বলে দেন। আমাদের এখন 1000 থেকে 1200 টাকা এখন, মানে যেহেতু একদম পিক সিজন। হ্যাঁ, পিক সিজন এখন নভেম্বর, আরে ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারির মানে 15। আচ্ছা, মানে ডিসেম্বরের 1 তারিখ থেকে ফেব্রুয়ারির 15 পর্যন্ত হচ্ছে একদম পিক সিজন। হ্যাঁ, ফিক্স। সেই সময় এই রুমগুলো পড়ে যাবে 1000 থেকে 1200। আর 1000 থেকে 1200। আর যেটা 8 জন থাকতে পারে, ডবল বেড আছে, ওগুলোর কেমন কি খরচা পড়ে? ওইগুলি 1400 থেকে 2000। 1400 থেকে 2000 ওগুলো খরচা পড়ে যাবে। বুঝতে পারলেন? এগুলো আপনারা যদি এখন পিক সিজনে আসেন, অর্থাৎ ডিসেম্বর থেকে ফেব্রুয়ারির 15, তাহলে আপনারা 1000 থেকে 1200-র মধ্যে এই রুম পাবেন। আর যেটা 8 জন থাকতে পারবেন ওটা 1500 থেকে 2000 এর মধ্যে থাকা যেতে পারে। ওকে, আর এরপর আসলে 1000-1200 ডবল বেড। বুঝতে পেরেছি। হ্যাঁ, আর এটা 750। এটা 750 হয়ে যাবে, যেটা অফ সিজনে। অফ সিজনে এই রুমটা হয়ে যাবে 750, এবং যেটা নিয়ে আপনারা 8 জন থাকতে পারবেন ওটা 1000-1200। সেটা 1000-1200-তে পেয়ে যান। বুঝতে পারছেন? সিজনের পরে বেস করে কিন্তু রুম, এখানকার পিক সিজন হচ্ছে ঠান্ডার সময়টা, ফলে যদি আসেন আগে থেকে রুম বুক করে আসবেন। এমনি ওনারা যদি আগে থেকে ফোন করে রুম বুক করেন সেটা করতে পারেন তো? কন্ট্যাক্ট নাম্বারটা একটু বলে দিন। হ্যাঁ, 79 08 28 48 46। এই নাম্বারে ওনারা কল করে যোগাযোগ করে নেবেন। কল করে যোগাযোগ করতে আরেকটা নাম্বার দিচ্ছি, ওইটা হলো অফিসের নাম্বার। এটা আমার মালিকের নাম্বার। আচ্ছা, যেটা নেব ওইটা হোয়াটসঅ্যাপ হবে, এবং ওতে বুক করা যাবে, সব কিছুই হবে ওইটা থেকে। আচ্ছা, আর যেটা নাকি আমার অফিসের নাম্বার সেটা আমি বলে দিচ্ছি, 743 000 7704। ওকে, এটা হচ্ছে অফিসের নাম্বার। এটা অফিসের নাম্বার। এই নাম্বারে কন্ট্যাক্ট করবেন, আমরা হোয়াটসঅ্যাপ নাম্বারে আমরা দিয়ে দেবো। ওই নাম্বারে আপনারা বুকিং করবেন, বুক হবে, এবং হোয়াটসঅ্যাপে আধার কার্ড, ভোটার কার্ড, যে যাই হবে, মানে ডকুমেন্টস যেগুলো লাগবে সেগুলো পাঠিয়ে দিতে হবে। এবং 40% আমরা অ্যাডভান্স নিই আর কি। 40% অ্যাডভান্স। বুকিং এর সময় কতদিন আগে বুকিং করা যেতে পারে? 1.5 মাস 2 মাস? 1.5 মাস 2 মাস আগে বুক করা যেতে পারে, কোনো সমস্যা নেই। না, কোনো সমস্যা নেই। ওকে, বুঝতে পারলেন? পুরো ডিটেলস আমি শেয়ার করে দিলাম। এই ডিটেলস ফোন নাম্বারে ফোন করে, ভিডিও ডিটেলস সেকশনে ওই কন্ট্যাক্ট নাম্বারগুলো পেয়ে যাবেন। এই কন্ট্যাক্ট নাম্বারে কল করে রুম কিন্তু বুক করে রাখুন, কারণ পিক সিজনে রুম পাওয়া খুব মুশকিল হয়ে যায়। আপনাদের এখানে টোটাল কতগুলো রুম আছে? 17টা রুম আছে। টোটাল 17টা রুম আছে, মানে 17টা ওই বুক, এটাই মাত্র খালি হলো। তার মানে বুঝতে পারছেন 17টা রুম আছে, 3 তলা হোটেল, 17টাই বুক, দুয়ারির অপোজিটে, একদম হাজারদুয়ারির অপোজিটে। হ্যাঁ, এত সুন্দর লোকেশন, এই হাজারদুয়ারি চত্বরে নেই। আপনারা সবাইকে ওয়েলকাম জানাচ্ছি, আমন্ত্রণ জানাচ্ছি, আপনারা আসুন, এসে দেখুন, এনজয় করুন। একদম ঠিক, এখান থেকে একদম ক্লিয়ার ভিউটা পাবেন। দেখুন সামনে কি দেখতে পাচ্ছেন, সামনে হলো হাজারদুয়ারি। পুরো হাজারদুয়ারির ভিউটা আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন। হাজারদুয়ারিতে কোনো মানুষজন দেখতে পাচ্ছেন না, কারণ আজকে শুক্রবার। যেদিন আমি এই হোটেলের ভিডিওটা করছি সেদিন হচ্ছে শুক্রবার হাজারদুয়ারি বন্ধ থাকে। ফলে যখন আসবেন এটা কিন্তু অবশ্যই মাথায় রেখে আসবেন যে শুক্রবার হাজারদুয়ারি পুরো বন্ধ থাকে। এবার আমি আপনাদেরকে দেখাচ্ছি হোটেল যাত্রিক। এটা হলো হোটেল যাত্রিক।
এর আগে ওটা দেখালাম হোটেল সিজন, ওখান থেকে যদি এগিয়ে আসেন অর্থাৎ হাজারদুয়ারির আরও কাছে আমি এগিয়ে এলাম, হাজারদুয়ারির আরও কাছে যদি এগিয়ে আসেন তাহলে হোটেল যাত্রিক পাবেন। তো চলুন এবার এই হোটেলের ভিতরে চলে যাই এবং দাদার সঙ্গে কথা বলে নিই যে এখানে রুম যদি আপনারা বুক করতে চান সেটা কিভাবে বুক করতে পারেন। এটা হলো হোটেল যাত্রিক, দাদা এখানে আছেন। এটা হলো রিসেপশন, এটা হলো রিসেপশন। আচ্ছা দাদা, আপনার সঙ্গে তো আমি আগে কথা বললাম, আপনি বললেন যে একটাও রুম খালি নেই, কারণ যেহেতু এখন ডিসেম্বর মাস, পিক সিজন, কোনো রুমই খালি নেই। ফলে রুম আমি বন্ধুদেরকে দেখাতে পাচ্ছি না। কি কি প্যাটার্নের রুম এখানে পাওয়া যায় সেটা যদি বলে দেন। 650 থেকে শুরু, 2500 টাকা পর্যন্ত রুম আছে। 650 থেকে 2500। 650 কি সিঙ্গেল রুম? স্বামী স্ত্রী বাচ্চা থাকতে পারবে 650 টাকায়? বাহ, এটা অনেকটা সস্তায়। মানে এটা কি এই সময় পাবেন 650? এই সময় বলো। তার মানে এটা যদি অফ সিজনে আসেন আর একটু কমে যাবে। একই রেট হবে। আপনাদের রেট সারা বছর একই থাকে? ফ্যামিলিগত হোটেল, ফ্যামিলি ছাড়া ভাড়া দিন আর। আচ্ছা, এটা হচ্ছে ডকুমেন্টস ছাড়া ভাড়া দেবো। ডকুমেন্টস ছাড়া ভাড়া দেবেন না। ফ্যামিলি হোটেল, ফ্যামিলি মেম্বাররাই থাকতে পারবেন। ধরুন দুই বন্ধু এলো, তারা থাকতে পারবে না? দেবেন তো? ওকে, মানে ডকুমেন্ট ওনাদের যদি আধার কার্ড থাকে তাহলেও থাকতে পারবে, কোনো সমস্যা নেই সেক্ষেত্রে। মানে দুই বন্ধু এলো থাকতে পারবে। ওকে, এটা যেটা 650 বললেন ওখানে ওর 3 জন থাকতে পারবে, মানে হাজব্যান্ড ওয়াইফ একটা বাচ্চা স্বাচ্ছন্দ্যে থাকতে পারবে 3 জন। আর 650 পরে কত রুম আছে? 750 আছে। সেটা কি আছে? সেখানেও কি 3 জন? 4 জন থাকতে হবে। 4 জন থাকতে পারবে। ওখানে কি মানে একটা ডবল বেড একটা সিঙ্গেল বেড এরকম? খাটটা বড় আছে। খাটটা বড় আছে। ওকে, ওটা হচ্ছে 700, 750, 650, 750। তারপরে তারপর আছে 1250। 1250। ওখানে কজন? ওখানে ধরেন 6 জন থাকবে। 6 জন। 6 জন থাকতে পারবে 1250-এ। আরে বাহ, 1250-এ 6 জন থাকতে পারবেন। ওখানে কটা খাট আছে? ডবল খাট আছে। ডবল খাট দুটো, মানে দুটো ডবল খাট আছে। ওকে, এরপরে কত আছে? তারপর আছে 2550। 2550 বলি 2500 টাকা দিয়ে। আচ্ছা 2500, ওটাই কজন? ওরা মোটামুটি 12-14 জন। 12-14 জন থাকতে পারবে, মানে ডরমিটারি রুম। ডরমিটারি রুম 2500 টাকায় পেয়ে যাবেন, 12-14 জন থাকতে পারবেন ওখানে। বাহ, এটা খুব সুন্দর। আমি রুম তো দেখাতে পাচ্ছি না, আমি কন্ট্যাক্ট নাম্বার শেয়ার করে দিচ্ছি। ওইটা হচ্ছে কন্ট্যাক্ট নাম্বার, তাই তো বন্ধুরা? এটা হচ্ছে কন্ট্যাক্ট নাম্বার। কন্ট্যাক্ট নাম্বারটা অবশ্যই নোট করে নেবেন, হোটেল যাত্রিক। এটা হলো কন্ট্যাক্ট নাম্বার। যদি আপনারা চান ভিডিওটা পজ করে কন্ট্যাক্ট নাম্বারটা নিয়ে নিতে পারেন, বা এই ভিডিওর যে ডিটেল সেকশন সেখানে গিয়েও আপনারা কন্ট্যাক্ট নাম্বার পেয়ে যাবেন। এটা হলো কন্ট্যাক্ট নাম্বার। ওনারা যদি পিক সিজনে আসেন কতদিন আগে বুক করবেন? মোটামুটি আমাকে ফোন করে জানতে হবে, এমন কোনো খালি আছে না ফাঁকা আছে, বলতে পারবো না তো কবে আসবে বুক করে। আচ্ছা, ধরুন ওনারা ডিসেম্বরে প্ল্যান করলেন, এবার ওনারা যদি সেপ্টেম্বর বা অক্টোবরে কল করেন তাহলে তো পেয়ে যাবেন, আরামসে পেয়ে যাবেন। সেই জন্য বলছি, মানে 1-1.5 মাস আগে যদি ওনারা কল করেন তাহলে তো রুম পেয়ে যাবেন, মানে অ্যাডভান্স বুকিং করা যায়। এই যে 3টে নাম্বার আছে, 3টে নাম্বারে কি হোয়াটসঅ্যাপ আছে? এইটার মধ্যে নয়। হ্যাঁ, প্রথমটায় হোয়াটসঅ্যাপ নেই, প্রথম নাম্বারে কিন্তু হোয়াটসঅ্যাপ নেই, বাকি দুটোয় হোয়াটসঅ্যাপ আছে। আপনারা কল করে নেবেন, কল করে কথা বলে নেবেন। তবে যদি পিক সিজনে আসেন, দাদা যেটা বলছেন, টোটাল আপনাদের 17টা রুম, 17টা রুমের একটাও এখন খালি নেই। বুঝতে পারছেন? 17টা রুমের একটাও খালি নেই, ফলে আমি একটাও দেখাতে পাচ্ছি না। এখানে ডরমিটারি রুম এবং লো বাজেটের রুম আছে, 650 টাকায় রুম পেয়ে যাবেন এখন। এবং ওনাদের রেট কিন্তু বাড়ে না, এটা একটা প্লাস পয়েন্ট। অন্য হোটেল কি করে, এই সময় রুম রেখে দেয়, অনেক চড়া দামে বিক্রি করে, যেটা 500 টাকাটা সেটা 1000 করে দেয়। ফলে আপনাদের এখানে সেই সিস্টেম নেই। তাহলে বুঝতে পারলেন, আমি সব কিছু শেয়ার করে দিলাম, কন্ট্যাক্ট নাম্বারও শেয়ার করে দিয়েছি। এই কন্ট্যাক্ট নাম্বারে কল করে অবশ্যই চলে যাবেন। এটা কিন্তু একদম হাজারদুয়ারির সামনে, একদম হাজারদুয়ারির সামনে, মানে এর ছাদে উঠলে পুরোপুরি হাজারদুয়ারি দেখা যাবে, মানে ভেতরে ঢোকার দরকার পড়বে না এমন অবস্থা। একদম আমি যেগুলো দেখাচ্ছি সেগুলো হবে হাজারদুয়ারির সামনে। ফলে যখন আপনারা আসবেন অবশ্যই কিন্তু আগে থেকে কল করে আসবেন, যদি পিক সিজনে আসেন। ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি 15 এই সময়টা হচ্ছে পিক সিজন। এই সময় আসলে অবশ্যই আগে থেকে বুক করে আসবে। এর আগে আপনাদেরকে দেখালাম হোটেল যাত্রিক, ওটা। এবার আমি কিন্তু আস্তে আস্তে হাজারদুয়ারির দিকে এগিয়ে আসছি। এখানে দেখতে পাচ্ছেন, এটা হলো হাজারদুয়ারির মাঠ, একদম হাজারদুয়ারির সামনে আছি। হাজারদুয়ারির সামনে যদি দাঁড়ান তাহলে এখানে দেখতে পাবেন হোটেল অনুরাগ। এখানে আছে হোটেল অনুরাগ, এবং এই হোটেল অনুরাগের পাশে আছে SBI ATM। এখানে এটিএমগুলো কিন্তু একটু দূরে দূরে। হোটেল অনুরাগের একদম লাগোয়া হচ্ছে SBI ATM। তা চলুন এবার চলে যাই হোটেল অনুরাগে, গিয়ে ওনার সঙ্গে একবার ডিটেলসে কথা বলে নিই। এটা হলো হোটেল অনুরাগ, আর এটা হলো রিসেপশন। এখন চলে এসেছি হোটেল অনুরাগের ছাদে। এটা হলো হোটেল অনুরাগের ছাদ, বিশাল বড় ছাদ। এবার আপনাদেরকে বলেছিলাম যে এখান থেকে হাজারদুয়ারি হচ্ছে ঢিল ছোড়া দূরত্বে। দেখুন, যেটা আমি বলেছিলাম সেটা কতটা সত্যি এবার আপনারা মিলিয়ে নিন। আমি একটু আরও ওই দিকটায় যাই, তাহলে বোঝাতে আরও সুবিধা হবে। এই দেখুন,
ওটা যেটা দেখছেন ওটা হচ্ছে হাজারদুয়ারি টিকিট কাউন্টার, মানে ওখান থেকে আপনাদেরকে ভিতরে প্রবেশ করতে হবে। ওটা হলো হাজারদুয়ারি টিকিট কাউন্টার, আর এটা হলো পুরো হাজারদুয়ারি। দেখে বুঝতে পারছেন? ওখান থেকে টিকিট কাটবেন, কেটে এই রাস্তা দিয়ে সোজা গেলে আপনারা হাজারদুয়ারি পৌঁছে যাবেন। আজকে শুক্রবার, সেই জন্য হাজারদুয়ারির এখানে কোনো লোকজন দেখতে পাচ্ছেন না। অন্য ডে হলে এখন এখানে পুরো মেলা হতো। এটা হলো রিসেপশন, আমি রিসেপশনে চলে এসেছি। দাদা বসে আছেন। দাদা নমস্কার। আচ্ছা দাদা, কোনো রুম কি খালি আছে দেখানো যেতে পারে? কোনো রুম খালি নেই? ফাঁকা নাই। আপনি আমাদেরকে মেসেজ করবেন, গুগলে আমাদের আইডিতে পেয়ে যাবেন। আচ্ছা। আর হোয়াটসঅ্যাপ করলে আপনি আমাদেরকে মেসেজ করলে রুমের ছবি পাঠিয়ে দেবো, আর রেটটাও আপনাকে ওখানে লিখে দেবো। এখানে কি কি প্যাটার্নের রুম পাওয়া যায়? আমাদের স্টার্টিং হচ্ছে 500 থেকে শুরু। 500 থেকে শুরু। হ্যাঁ, আর সিজন অফ সিজন আছে, সিজনে একটু রেটটা বেড়ে যায়। নর্মাল নাহলে 500 থেকে স্টার্টিং আছে। একটা রুমে 3 জন থাকার মতো। 500 টাকা রুমে কি 3 জন থাকা যাবে? অ্যাটাচ পায়খানা বাথরুম থাকবে, কোমোড ইন্ডিয়ান 2 রকমের বাথরুমই হবে প্রতিটা রুমে। টোটাল কতগুলো রুম আছে? টোটাল আমাদের 35, ছোট বড় মিলিয়ে আমাদের 5 বেডের আছে, একটা রুমে 5 জন থাকার মতো। আচ্ছা। আমাদের একটা 8 বেড আছে, একটা রুমে 8 জন থাকতে 4টে সেপারেট বেড থাকবে। আচ্ছা। ওইগুলো রেটটা একটু বেশি। গ্রুপ কেউ যদি আসে তাদের গ্রুপ কে আসলে গ্রুপের জন্য দরকার। আমাদের এখানে বাসেরও ব্যবস্থা আছে, বাসে যদি রান্না বান্না করে একটা গ্রুপ 70-80 জনের একসাথে থাকার। আচ্ছা, এটা একটা ভালো। রান্না বান্না করে থাকতে পারে। অনেক সময় অনেক স্কুল থেকে বা অনেক জায়গা থেকে আসেন ওরা গ্রুপে, সেই গ্রুপও এখানে ব্যবস্থা আছে। এটা সব জায়গায় থাকে না, সেগুলো আছে। সেগুলোও আছে। সেগুলো রেট তো ডিপেন্ড করে, মানে কোন সময় ওনারা আসছে। যেমন রুম নেবেন সেই হিসাবে। স্টার্টিং 500 থেকে শুরু। স্টার্টিং 500। এসি যদি নেন মানে 1000-1200 মতো এসি আছে। আচ্ছা। আর নন এসি এমনি 500 আছে, 650 আছে, 750, 850 এরকম বিভিন্ন রকম আছে। বিভিন্ন রকম ডিপেন্ড আছে। আর সিজনে যদি আসেন উনি কতদিন আগে বুক করবেন? মোটামুটি 2-3 মাস আগে থেকে বুকিং করলেই হবে। 2-3 মাস আগে থেকে বুক করতে, নাহলে রুম পাওয়াটা মুশকিল হয়ে যায়। বেসিক্যালি আমরা দুর্গাপূজার পর থেকে এই সময়টা বুকিং শুরু হয়ে যায়। আচ্ছা। আর আদারওয়াইজ সারা বছর এখন লোক হচ্ছে, টুকটাক ছুটির দিনগুলোতে ভালো লোক হয়। ভালোই লোক হয় এখানে। মানে এখানে ছুটির দিন বলতে মানে মেন হচ্ছে শুক্রবারটা। শনি রবিবারটা তো ভিড় হয়। শনিবারটা শুক্রবার দিন যেতে হাজারদুয়ারি বন্ধ থাকে, একটু ভিড়টা কম থাকে। মানে শুক্রবারে মানুষ চলে এলেন, শনি রবিবার ঘুরে বেরিয়ে গেলেন। এইভাবে ওনারা প্ল্যান করতে পারেন। মানে 2 দিন তো মানে যথেষ্ট। 2 দিনে আপনি টোটাল গঙ্গার এপার আর ওপার মিলে কমপ্লিট হয়ে যাবে। এটা আপনাদের কন্ট্যাক্ট নাম্বারটা যদি বলে দেন। 9476175105। এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। আপনি হোয়াটসঅ্যাপ আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। ওকে, মানে ওই কল নাম্বারে উনি কল করে দেবেন। যদি আপনি রিসিভ না করতে পারেন উনি মেসেজ করে রাখলে পরে আপনি কল ব্যাক করে নিতে পারবেন। এটা হলো ভিজিটিং কার্ড। এখানেও কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে। দাদা এখানে 2টো কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে। যেটা খুশিতে আপনি কল করতে পারেন। আপনি যদি চান ভিডিওটা পজ করে এটাকে তুলে নিন। নিচের নাম্বারটা আছে হোয়াটসঅ্যাপ নাম্বার। এই নাম্বারে কল করে আপনারা কথা বলে নিন। আচ্ছা দাদা, এখানে কি মানে খাবার দাবারের ব্যবস্থা আছে? আমাদের নাই, আপনি বাইরেও খেতে পারেন, আশেপাশে রেস্টুরেন্ট হোটেল আছে। হ্যাঁ, আপনি প্যাকিং করে রুমে খেয়ে নিতে পারেন। ওকে। আদারওয়াইজ যদি কোনো অসুবিধা হয় ইনকেস আমাদের কেয়ারটেকার থেকে বললেও আপনি এনে রুমে সার্ভিস করে দেবেন। এটা আপনার সুবিধা হবে। এটা সুবিধা হবে, ঠিক। বুঝতে পারলেন? থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ সো মাচ। একদম থ্যাংক ইউ। সামনে যেটা দেখছেন এটাই হলো হাজারদুয়ারি। এখান থেকে আপনাদের হাজারদুয়ারির ভিতরে ঢুকতে হবে। এবার যদি আমি এদিকটায় চলে আসি, তাহলে এখানে হলো প্রিয়ঙ্কা হোটেল অ্যান্ড লজ। এটা হলো প্রিয়ঙ্কা হোটেল অ্যান্ড লজ। মানে বুঝতে পারছেন, হাজারদুয়ারি গেট থেকে বেরিয়েই সামনেই আপনারা প্রিয়ঙ্কা হোটেল অ্যান্ড লজটা দেখতে পাবেন। উপরটা পুরো ফুলের বাগান দিয়ে ঘেরা। আর এটা হচ্ছে প্রিয়ঙ্কা হোটেল অ্যান্ড লজ, হোটেল প্রিয়ঙ্কা অ্যান্ড লজ। আর এটা হলো রিসেপশন। আমি ঢুকে এলাম রিসেপশনে। দাদা আছেন। দাদা নমস্কার। আচ্ছা, সবার প্রথম যেটা আপনার কাছে জানতে চাইবো, এখানে টোটাল কতগুলো রুম আছে? আমার 14টা রুম। 14টা রুম আছে। সবগুলো কি এসি? না, 6টা এসি। 6টা এসি আর বাকিগুলো নন এসি। আর যেহেতু এটা শীতকাল, এখন তো এসি নন এসি কোনো ব্যাপার নেই। এখন গিজার দরকার আছে। প্রতিটা রুমে গিজার আছে? উপরে সব রুমে গিজার আছে। উপরে সব রুমেই গিজার আছে। তো আমি এখন চলে এসেছি দোতলায়। এখানে একটাই মাত্র রুম খালি আছে, 15 নাম্বার। ওটা উনি দেখিয়ে দিচ্ছেন। যেটা বললাম এটা হচ্ছে একদম পিক সিজন, ফলে এখন রুম পাওয়াটা কিন্তু খুব মুশকিল। আর এখান থেকে আপনারা হাজারদুয়ারির ভিউ খুব ভালোভাবে দেখতে পাবেন। এটা হলো ছাদ আর ওটা হলো হাজারদুয়ারি। দেখতে পাচ্ছেন পুরো যে সামনের গ্রাউন্ডটা, এটা হচ্ছে হাজারদুয়ারি। মানে একদম হাজারদুয়ারির কাছেই গেট। মানে এই হোটেলের গেট থেকে বেরোলেই সামনে আপনারা হাজারদুয়ারির এন্ট্রি পয়েন্ট পেয়ে যাবেন। তা চলুন এবার 15 নাম্বার যে একটাই রুম খালি আছে সেটা আপনাদেরকে দেখিয়ে দিই। এখানে আছে 14। উপরের ডেকোরেশনটা আপনারা দেখতে পাচ্ছেন, একদম সাজানো গোছানো, দারুণ সুন্দর। কিন্তু ফ্লোর একদম নিট অ্যান্ড ক্লিন।
এটা 15 নম্বর রুম, এটাই এখন খালি আছে, এটাই আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন রুমটার সাইজ কিন্তু অনেকটাই বড়, অনেক বড় রুম। এটা হচ্ছে বেড, কিং সাইজ বেড। এখানে অলরেডি 3টে বালিশ দেওয়া আছে, মানে 3 জন আপনারা স্বাচ্ছন্দ্যে এখানে থাকতে পারবেন। যেহেতু শীতকাল সেহেতু এখানে একটা কম্বল রাখা আছে, এখানে আছে একটা চেয়ার, এদিকে টেবিল, এবং তার সঙ্গে এখানে আছে টিভি। এটা টিভি, এখানে আছে আয়না, আর এদিকে আছে এসি। যদি আপনারা গরমের সময় আসেন তখন এসিও নিতে পারেন। এখানে আছে ফ্যান। এখন শীতকাল, এখন এসি এবং ফ্যান এ দুটোর কোনোটাই দরকার পড়বে না। রুমের সাইজ কিন্তু অনেকটাই বড়। ওখানটায় আছে ডাস্টবিন, আর এদিকে জামাকাপড় হ্যাঙ্গিং করার জন্য একটা হ্যাঙ্গিং র্যাক আছে। আর এদিকটায় যদি চলে আসেন, এখানে আছে একটা জানলা, এটা হচ্ছে একটা জানলা। এখানে পার্কিং করা যায়, তাই তো? এখানে যদি আপনারা পার্সোনাল কার নিয়ে আসেন সেটা আপনারা এখানে পার্কিং করতে পারবেন। অনেকটা বড় জায়গা আছে, এখানে কার পার্কিং করা যায়। আপনারা বাইক বা যদি পার্সোনাল কার নিয়ে আসেন সেটা কিন্তু স্বাচ্ছন্দ্যে এখানে পার্কিং করতে পারবেন। আর এটা হচ্ছে ওয়াশরুম, বাথরুম। বাথরুমটা আপনাদের দেখিয়ে দিই। এটা হচ্ছে কুমুট, একদম নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার। এদিকে এখানে হচ্ছে শাওয়ার, এখানে হচ্ছে গিজার, যেটা শীতকালে খুবই দরকার। এটা হলো গিজার, শাওয়ার, এখানে বেসিন, নিচে বালতি, মগ, এবং এখানে আছে আয়না। বুঝতে পারছেন, একদম সাজানো গোছানো, মানে একটা হোটেলে আপনারা যা চান তার সব কিছুই কিন্তু এখানে প্রেজেন্ট আছে। দারুণ সুন্দর। আর এটা হলো ঘর। এখানে আরেকটা রুম আছে যেটা ওনারা দেখিয়ে দেবেন, রাজি হয়েছেন, ওনারা আছেন। এটা হচ্ছে 16 নম্বর রুম। দাদা আসবো? এটা হচ্ছে 16 নম্বর রুম। এটা এখানে 2টো বেড আছে, দেখে বুঝতে পারছেন। এখানে একটা বড় বেড, এখানে একটা বড় বেড। ওনারা আছেন, মানে ওনারা রাজি হয়েছেন দেখানোর জন্য, এটাই থ্যাংক ইউ দাদা। এখানে 2টো বেড। এখানে কজন থাকতে পারেন দাদা? এটাই 3 জন, ওটাই 2 জন, মানে 5 জন আপনারা এখানে স্বাচ্ছন্দ্যে থাকতে পারবেন। এটা একদম কিং সাইজ বেড, আপনারা দেখে বুঝতে পারছেন। এখানে 3 জন থাকতে পারবেন, ওখানে 2 জন থাকতে পারবেন, 5 জন থাকতে পারবেন। রুমের সাইজটাও কিন্তু অনেকটাই বড়। এখানে একটা ফ্যান আছে, ওখানে একটা ফ্যান আছে, ওখানে আছে এসি। আর যদি এদিকটায় চলে আসি, এদিকে আছে টিভি, এখানে একটা চেয়ার, 2টো চেয়ার আছে, একটা টি টেবিল রাখা আছে। রুমের সাইজ কিন্তু অনেকটাই বড়, এমন নয় যে 5 জন থাকতে পারবেন, ঘোরাফেরা করতে পারবেন না। স্বাচ্ছন্দ্যে কিন্তু এখানে ঘোরাফেরা করতে পারবেন। আর এদিকটায় যদি চলে আসি, এটা হচ্ছে বাথরুম। এটা হচ্ছে বাথরুম, বাথরুমে লোক আছে। যেহেতু বললাম ওনারা রাজি হয়েছেন দেখানোর জন্য, সেই জন্য দেখাতে পারলাম। আপনারা কোথা থেকে এসছেন? আমরা কলকাতা থেকে। বেহালা। আপনি ঘোরা হয়ে গেছে না আজকে এলেন? না, ঘোরা হয়ে গেছে, 2 দিন ধরে ঘোরা হয়ে গেছে। 2 দিন ধরে ঘোরা হয়ে গেছে, একদম ব্যাক। কালকে ব্যাক করবেন। ওকে, থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, এখানে কি কি ধরনের রুম পাওয়া যায়, মানে সিঙ্গেল, ডবল, ডরমিটরি? এগুলো সিঙ্গেল বলতে 3 বেডের, আচ্ছা 3 জনের সিট, ওখানে 4 জনও থাকে। আচ্ছা আর ওই বড় ঘরটা যেটা দেখালাম ওটা 6 জনের সিট। আচ্ছা। 5 জন, আর ওখানে 6-7 জনও থাকে। 6-7 জন থাকতে পারে। আচ্ছা, এবার যদি বলে দেন এখানে রুম রেন্ট কেমন পড়ে? আমার রুম রেন্ট হচ্ছে 1200 টাকা, হচ্ছে 3 বেডেরগুলো। আচ্ছা, টিভি, গিজার এগুলো সব রয়েছে। আর ওটা হচ্ছে 2000 টাকা। এগুলো কি এটা হচ্ছে সিজনাল। এটা সিজনাল 1200 টাকা যেটা বললেন। হ্যাঁ, আর অফ সিজনে আপনার এসি বাদ দিয়ে এগুলো 800, আর ওটা হচ্ছে 1400 বড়টা। 800, যেটা 3টে বালিশ দিয়ে দেখালাম ওটা পড়বে 800 টাকা। আর যেখানে আমি দেখলাম 3 জন আর 5 জন, মানে 6 জন থাকতে পারবে, ওটা পড়বে 1400 টাকা। 1400 টাকা। বাহ, ওটা পড়বে 1400। এবার কতদিন আগে বুকিং করতে হবে? আমাদের ধরুন এই সিজনে 1 মাস 1.5 মাস আগে থেকে বুক হয়ে আছে। 1 মাস 1.5 মাস আগে থেকে, কারণ এই সময়টা তো ঘর পাওয়া যায় না। পাওয়া যায় না। মানুষ যদি আগে থেকে বুক করে রাখেন তাহলে উনি নিশ্চিন্ত হতে পারবেন। আর যেহেতু এটা একদম হাজারদুয়ারির কাছে, সেহেতু আরও বেশি সমস্যা হয়ে পড়ে। এবার কন্ট্যাক্ট নাম্বারটা যদি বলে দেন। 7001-930-108। এটা কি হোয়াটসঅ্যাপ আছে? হোয়াটসঅ্যাপ আছে। আরেকটা নাম্বার হচ্ছে 9332474743। এটা হোয়াটসঅ্যাপ আছে। এটাও হোয়াটসঅ্যাপ আছে, মানে যে কোনো নাম্বারে ওনারা কল করে নিতে পারেন। ওকে, আরেকটা নাম্বার বলে দিই, বলে দিন। 9749306117। এটা হোয়াটসঅ্যাপ আছে। বাহ, 3টে নাম্বার। হ্যাঁ। ওনারা যে কোনো নাম্বারে ট্রাই করতে পারেন। শুনুন, আমি বলবো যদি পিক সিজনে আসার প্ল্যান করেন তাহলে অবশ্যই যখন আপনারা ট্রেনে টিকিট কাটছেন সেই সময় হোটেলটাও বুক করে রাখবেন, তাহলে স্বাচ্ছন্দ্যে আপনারা এখানে থাকতে পারবেন। কারণ কি, এগুলো হচ্ছে হাজারদুয়ারির একদমই কাছে। এখানে থাকলে আপনারা সবগুলো কানেক্টিভিটি পাবেন। এখান থেকে স্টেশনও কাছে, এখান থেকে আপনারা টোটো বা ঘোড়ার গাড়ি যদি বুক করতে চান সেটাও এখান থেকে পেয়ে যাবেন। আর হাজারদুয়ারিতে এখান থেকে বেরিয়ে দেখে নিতে পারেন যে কোনো সময়। ফলে আমি বলবো অবশ্যই আগে থেকে বুক করে রাখবেন। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। কেমন লাগলো আজকের ভিডিওটি অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে লিখে জানাতে ভুলবেন না। আর এই বিষয়ে যদি কিছু কোশ্চেন থাকে সেটাও লিখে জানাতে পারেন, আমি আমার সাধ্যমতো উত্তর দেওয়ার চেষ্টা করব।
আজ তবে আসি, আবার আপনার সঙ্গে দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে নতুন একটি জায়গায়। ভালো থাকবেন।